হ্যাঁ কি হ্যালো বন্ধুরা, নীলিমা অনামিকার আজকের এই সরস্বতী পুজোর ভিডিওটিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর ভিডিওটি তো সরস্বতী পুজো তো অনেক দিন হয়ে গেছে, আর ভিডিওটা ছাড়লাম আজকে, কারণ আমাদের অন্য ভিডিও ছাড়তে ছাড়তে এই ভিডিওটা ছাড়াই হয়নি। তো যাই হোক, আজকে ফাইনালি আমি ছাড়লাম। আর এবার সরস্বতী পুজো দুদিন হওয়াতে আমাদের জন্য একটু সুবিধাই হয়েছিল, সব বাচ্চাদের জন্য সুবিধা। আগের দিন আমরা অঞ্জলি নিয়েছি, আর পরের দিন আমরা সবাই আরামে রেডি হয়ে, বাচ্চারা বড়রা বাচ্চাদের সাথে দেখো আমরাও কিন্তু ঘোরাঘুরি ছাড়িনি, কারণ আমাদের এই মেয়েকালটা কিন্তু এখনও ভুলিনি, কারণ আমি প্রতি বছরই মেয়েদেরকে নিয়ে বের হই। আর এদিকে টিয়া সোনা রেডি হতে বসে গেছে, আর আমি চুলটা নিয়ে এত সমস্যা পড়েছিলাম, মানে চুলগুলো এত ছোট ছোট আমি বাঁধতে পারছিলাম না। আর এদিকে মনি পিসি বললো ঠিক আছে দে, আমি সুন্দর করে বেঁধে দিই, কারণ সকাল থেকে সবাই আমার কাছে, সব বাচ্চারাই আসছে, মানে মনি পিসি হলো এক্সপার্ট মানে এই চুল টুল বাঁধাতে। তো দেবযানী এদিকে রেডি হয়ে গেছে, তো টিয়াকে সুন্দর করে রেডি করে তারপর আমরা বেরিয়ে পড়ছিলাম। আমরা বেরিয়ে স্টার্টিংয়ে গেলাম আমাদের পাড়াতেই ফ্যান্টাসি ওয়ার্ল্ড বলে একটা স্কুল আছে বাচ্চাদের, ওই স্কুলে গেলাম। তো ওইখানে গিয়ে ঠাকুর প্রণাম করে একটু ফটো টটো তুলে, দেখো কি ভালো লাগছে সবাইকে, এত ছোট ছোট বাচ্চা না, এত সুন্দর সুন্দর শাড়ি পরেছে। আর এদিকে দেখো জিবেশদা সবার জন্য খিচুড়ি মানে রেডি করছে। আমি যাওয়াতেই বললো অনামিকা তুমি আগে খিচুড়ি খেয়ে নাও, তারপরে অন্য জায়গায়, কারণ আমাদেরকে তো ওই দিনটাতে সব জায়গায় একটু একটু খিচুড়ি খেতে হবে। তো খিচুড়ি মানে একটু বাটিতে খেয়েই সারাদিন পেটটা ভরে গেছিলো। যাই হোক, ও মা কি লক্ষ্মী সোনা লাগছিল, দেখো এদিকে উঠছিল আর আমি সবাইকে সমানে ভিডিও করে চলছি, দেখো লক্ষ্মীর মতো দৌড়াবে উলি বাবালি। তো যাই হোক, এদিকে আমি সবাই ভিডিও করে তারপর এখান থেকে রওনা হয়ে যাব। তারপরে ভাবলাম ঠিক আছে, যেতে যেতে তো রাস্তায় খিদে পেয়ে যাবে, আর সরস্বতী পূজা বলতে মানে তো খিচুড়ি, সারাদিনই খিচুড়ি, সকালবেলা একবার খিচুড়ি খেয়েছি। আগের দিন আমাদের যে সরস্বতী পূজা হয়েছিল আমাদের পাড়াতে আগের দিনই হয়ে গেছে, তো ওইখানে আমাদের রাতেবেলা খিচুড়ি খাওয়ানো হয়েছিল, সকালবেলা ওই খিচুড়ি খেয়েই বের হয়েছি। মানে সরস্বতী পূজা বলতে খিচুড়ি সারাদিন। আর এদিকে দেখো মিঠু জানি কি বলছে, বকর বকর করতেই আছে। এদিকে আমরা প্ল্যান করেছিলাম সব বান্ধবীরা মিলে আমরা একটু ঘোরাঘুরি করব, কিন্তু তথাপিও সব বান্ধবীরা কিন্তু আসতে পারেনি। আমরা 5-6 জন মিলে ঘোরাঘুরি করেছি, কিন্তু জানো তো এবার মানে প্রচুর এনজয় করেছি। ওই মেয়েকালের কথা আমাদের মনে পড়ে গেছে। আমরা প্রথম চলে আসছি আমরা যে স্কুলে পড়াশোনা করেছিলাম গার্লস স্কুলে। তো এখানে এসে আমাদের একটা টাইম দেওয়া ছিল যে তোরা এই 12টা নাগাদে আসবি, আমরা সব পৌঁছে যাব 12টাতে, কারণ একা একা যেতে ভালো লাগবে না, এখানেই সবাই যোগাযোগ করে আমরা ওইখানে একসাথে ঘোরাঘুরি করব। তো এখানে এসে আমাদের সবার সাথে দেখা হয়ে গেছে। আর দেখো এসেই দেখি মানে খুব ভালো লাগছিল ছোট ছোট বাচ্চাদেরকে দেখে। আর আমরা তো ওই যে এই দেখো আমার টিয়া, আর আমরা তো এদিকে ঝুমুরা নিয়ে দেখো সবাইকে খোঁজাখুঁজি করছে। আর আমাদের তো দেখো এখনের বাচ্চাদেরকে সাজাগুজা করাতে ওদের মানে পছন্দের যদি না হয়, বাবা কি সুন্দর লাগছে সরস্বতী মাকে। এইটা হলো আমাদের গার্লস স্কুলের সরস্বতী ঠাকুর। আমাদের সময়ের কথা এখনও ভুলবো না। আমরা যখন সরস্বতী পূজায় ঘুরতে বেরোতাম সকালবেলা, তো আমাদের মা আমাদেরকে স্কার্টের উপরে আর উপরে স্কুলের শার্টের উপরে আমাদেরকে শাড়ি পরিয়ে দিত। আর হলো চুল বাঁধার জন্য কি ছিল, ওই যে লাল ফিতে আর বা সাদা ফিতে, এগুলা দিয়ে আমরা খুব খুশি ছিলাম। আর এবং কোনো ক্লিপের হয়তো রঙও ছিল, কালারও উঠে গেছিলো, এই ক্লিপ দুদিকে বেঁধে, আর নিচে ছিল জুতো হিসেবে পরেছিলাম স্কুলেরই হোয়াইট জুতা। তো এখন ওই সময়গুলোকে ভেবে ভেবে এখনও হাসি পায়। আর এইদিকে দেখো, এইদিকে আমরা যে পুরনো পাড়ার ওরা দুইজনেরা খুব ঠিকছে সেলফি তুলছে, তো ভালোই লাগলো। ওইখানে গিয়ে তো অনেকের সাথে পরিচিত বলতে মানে অনেকের সাথে দেখা হলো। তো মানে দেখা হলো, মনটা মানে এত আনন্দ হয়েছে, কারণ অনেক বছরের পুরনো ফ্রেন্ডদের সাথে দেখা হয়েছিল। তো অনেক বছর ধরে যাদের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছিল না। তো আমরা দেখো এখানে এসে কিন্তু গার্লস স্কুলে প্রথমে আমরা ফ্যান্টাসি ওয়ার্ল্ডে খেয়ে আসছিলাম, আর এদিকে গার্লস স্কুলে এসে আমরা আবার স্টার্ট করে দিলাম, কারণ ছাড়বো না, ওই দিন তো ছাড়া যায় না কোনো জায়গায়, কারণ কোয়ান্টিটিটা আমরা খুব বেশি পরিমাণে নিচ্ছিলাম না, সব জায়গায় একটু একটু করে টেস্ট করেছি। তো আমাদের কলেজেও যাওয়ার আছে, আরও কয়েকটি স্কুলে যাওয়ার আছে, আর আমরা মিলে খুব এনজয় করেছি, মানে হাসি ফুর্তি ধামালি, মানে খুব মজা করেছি। আগের সব গল্পগুলো, স্কুলকালের গল্পগুলো করেছি। আর এদিকে দেখো, কারণ কি নিজেকে তো আমি ক্যামেরায় নিতে পারছি না, তারপর আমি প্রথমে তো আমার মেয়েকে ধরালাম, মেয়ে তো ধরতে চায় না, তারপরে এইভাবেই করা আরম্ভ।
তারপরে আমরা আস্তে আস্তে আমরা গার্লস স্কুল থেকে বেরিয়ে তারপরে যাব আমরা ওমেন্স কলেজের দিকে। আর এদিকে দেখো সবার আর ভিডিও শ্যুট, ওদের কথাবার্তা, সবারই তো আগের পুরনো বান্ধবী পেয়েছে, তো সবাই পুরনো বান্ধবীদেরকে ছাড়তে চাইছে না। অনেক এক বান্ধবীর সাথে তো আমার দেখা হয়েছে প্রায় 20-25 বছর পরে। তো আমরা চলে আসলাম ওমেন্স কলেজে, যে কলেজে আমরা সবাই পড়াশোনা করেছি। আর এদিকে দেখো কত ছোটো ছোটো কিউট সোনামোনাগুলো, ওদেরকে দেখে আমি ধরে ধরে ফটো তুলছিলাম আর ওদের সাথে ভিডিও করছিলাম। দেখো কি সুন্দরভাবে তাকাচ্ছে, ওলে বাবা কি সুন্দর। সব পূজার সর্বশেষে গেলাম আমরা দুর্গাবাড়ি শিশু বিদ্যালয়ে। এই স্কুলে গেছি, কিন্তু স্যাররা খুব জোর করেছে যে খিচুড়ি খাওয়ার জন্য, কারণ আমরা পেট ভর্তি হয়ে গেছিলো আর খিচুড়ি ভালো লাগছিল না, এত খিচুড়ি খাওয়া যায় নাকি। তো খিচুড়ি খেয়ে আমরা যখন বিকালবেলা ঘরে ফিরছিলাম তখন বাচ্চারাও জোর করছে যে খিদে পেয়েছে। তো সবাইকে নিয়ে আমরা এক রেস্টুরেন্টে ঢুকলাম। তো রেস্টুরেন্টে ঢুকে আমরা চাউমিন আর ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম। তো কেউ চাউমিন আর কেউ ফ্রাইড রাইস খাচ্ছিলো। তো যাই হোক, চাউমিনটাতে অনেকটা সস পড়ে গেছিলো, বেশি টক হয়ে গেছিলো। আর এদিকে আমরা হাসি দামলি করছিলাম। তো ভালোই লাগলো। তো আমাদের এই ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। আমরা খুব এনজয় করেছি সব বান্ধবীরা মিলে, অনেক বছর পর। লাস্ট ইয়ারও ঘুরেছিলাম, এতটা এনজয় হয়নি। তো আমাদের সরস্বতী পুজোর পুরোটা ব্লগ আমরা এখানেই শেষ করছি। তো কেমন লাগলো একটু কমেন্ট না করলে কীভাবে বুঝবো, ভালো মন্দ কিছু তো কমেন্ট করো তোমরা। আমরা এখানেই শেষ করছি, আশা করি আবার সবাই মিলে এখানে সরস্বতী পুজো এবারের মতো আমরা এনজয় করব। তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই। আর দেখো ঝুমু কীভাবে খাচ্ছে, বাই বাই।